মদিনার তপ্ত দুপুরে উত্তপ্ত পথ ধরে হাঁটছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাথার উপর সূর্যটা তখন ঠিক মাঝ আকাশে, যেন তপ্ত আগুন ঢালছে চারিদিকে। পেটের ভেতরে ক্ষুধার এক অসহ্য তীব্র জ্বালা তাকে কুঁকড়ে দিচ্ছিল। একসময় নিরুপায় হয়ে তিনি পথের ধারে বসে পড়লেন। ফ্যাকাশে মুখ আর ক্লান্ত চোখে তিনি পথিকের অপেক্ষায় রইলেন। তিনি ছিলেন আহলে সুফার সেই নিঃস্ব মুসাফিরদের একজন, যাদের নিজস্ব কোনো ঘর নেই, পরিবার নেই, মসজিদে নববী যাদের একমাত্র ঠিকানা, আর ইলম অন্বেষণই যাদের জীবনের একমাত্র লক্ষ্য। ক্ষুধার এই কঠিন মুহূর্তে তিনি ভাবলেন, যদি কোনো সাহাবীর দেখা মেলে তবে হয়তো আজ কিছু জুটবে। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দেখে তিনি তার কাছে একটি কোরআনের আয়াতের অর্থ জানতে চাইলেন। তার উদ্দেশ্য ছিল আয়াতের বাহানায় যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারার আকুতি বুঝতে পারেন এবং খাবারের ব্যবস্থা করেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল উত্তর দিয়ে চলে গেলেন। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তাকেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কৌশলে প্রশ্ন করলেন, কিন্তু তিনিও উত্তর দিয়ে চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশ হয়ে রাস্তার পাশে শুয়ে পড়লেন। যখন তার সব আশা নিভে আসছিল, ঠিক তখনই কানে ভেসে এলো এক অতি পরিচিত ও মধুর কণ্ঠস্বর। চোখ তুলে দেখলেন জগতের রহমত আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তেই তার প্রিয় সাহাবীর চোখের ভাষা এবং হৃদয়ের আকুতি পড়তে পেরেছিলেন। তিনি পরম মমতায় ডাকলেন, আবু হুরায়রা, আমার সঙ্গে এসো। নবীজির পেছনে পেছনে তার ঘরে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন এক পেয়ালা দুধ রাখা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন এক মুসাফির এটি তার জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুশিতে আত্মহারা হয়ে উঠলেন। ভাবলেন, এবার বুঝি ক্ষুধা মিটবে। কিন্তু তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, আবু হুরায়রা, তুমি যাও এবং আহলে সুফার সব সদস্যদের এখানে ডেকে আনো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে চরম বিস্ময় আর হতাশায় নিমজ্জিত হলেন। তিনি ভাবলেন, প্রায় ৭০ জনের বেশি ক্ষুধার্ত মানুষের জন্য এই সামান্য এক পেয়ালা দুধ কিভাবে যথেষ্ট হবে। নিজের ভাগে হয়তো এক ফোঁটাও জুটবে না। এমন ভাবনা এলেও তিনি নবীজির আদেশ অমান্য করতে পারলেন না। তিনি সবাইকে ডেকে আনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, সবাইকে পান করাও। বিস্ময়ের ওপর বিস্ময় চেপে তিনি পেয়ালাটি ধরলেন। একে একে প্রত্যেক সাহাবী তৃপ্তি ভরে সেই দুধ পান করতে লাগলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে পেয়ালার দুধ একটুও কম ছিল না। ৭০ জন মানুষ পেট ভরে পান করার পর যখন পেয়ালাটি নবীজির হাতে ফিরে এলো, তখনও তা দুধে পূর্ণ ছিল। নবীজি সাল্লাল্লাহু